তুমি কি কখনো ভেবেছো কেন জীবনের পথে এত কষ্ট, এত হতাশা, এত ভয়? আমরা সবাই সুখ চাই, সাফল্য চাই, শান্তি চাই, কিন্তু জানো কোথায় ভুল করি? আমরা সুখকে খুঁজি বাইরের জগতে, অথচ সেই সুখ, সেই শান্তি, সেই শক্তি সবই লুকিয়ে আছে আমাদের নিজের ভেতরে। কিন্তু সেই অন্তরের পথটা দেখাতে পারে একমাত্র একজন, যিনি 1000 বছর আগে আমাদের জন্য রেখে গেছেন জীবনের চূড়ান্ত জ্ঞান, যিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন বিভ্রান্ত মানুষকে দেখিয়েছিলেন জয়ের সঠিক অর্থ। হ্যাঁ, আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণের কথা, আর সেই অমর জ্ঞানের কথা, শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা একটা লাইফ ম্যানুয়াল, যেখানে আছে প্রতিটি সমস্যার উত্তর, প্রতিটি ব্যথার ওষুধ, প্রতিটি স্বপ্নের দিক নির্দেশ। তুমি কি ব্যর্থতার মধ্যেই ডুবে থাকো? তুমি কি ভয় পাও ভবিষ্যৎ নিয়ে? তুমি কি ভেবে বসে আছো যে আমি আর পারবো না? তাহলে গীতা তোমার জন্যই। কারণ গীতা বলে তুমি কখনো দুর্বল নও, তুমি অসীম শক্তির আধার। যেদিন তুমি এটা বুঝে যাবে, সেদিন তোমার জীবন বদলে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে নিয়ে যাব সেই অমৃত জ্ঞানের জগতে, যেখানে ভয় নেই, দুঃখ নেই, শুধু আছে আত্মবিশ্বাস, সাহস আর শুদ্ধ শক্তি। তুমি জানবে কিভাবে চিন্তা বদলালে জীবন বদলে যায়, কিভাবে কাজ করলেই সাফল্য নিশ্চিত হয়, আর কিভাবে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করলে তুমি হয়ে উঠবে অপরাজেয়। এই ভিডিওর প্রতিটি উপদেশ শুধু শোনার জন্য নয়, এগুলো তোমার জীবনের প্রতিটি দিনে, প্রতিটি সিদ্ধান্তে আলো দেখাবে। তুমি আজ মন খুলে শোনো, তাহলে এই ভিডিও শেষ হওয়ার আগেই তুমি বুঝবে তুমি জন্মেছো হাল ছেড়ে দেওয়ার জন্য নয়, তুমি জন্মেছো নিজের ভাগ্যকে নিজের হাতে লিখতে। তাই ফোনটাকে সরিয়ে রাখো, মনটাকে একদম শান্ত করো আর চোখ বন্ধ করে শোনো, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন কিছু বাক্য যেগুলো শুধু তোমার চিন্তাধারা বদলাবে না, তোমার জীবনের দিকটাই বদলে দেবে। তাহলে চলো প্রবেশ করি সেই চিরন্তন জ্ঞানের দরজায়, শুরু করি গীতার উপদেশগুলো। সময়, বন্ধু এবং সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যেই পাই, কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যায়। এই জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। যদি এটা একবার হারিয়ে যায়, পুরো দুনিয়ার সম্পত্তি দিয়েও এটাকে আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং বর্তমানের আনন্দকে উপভোগ করাই হলো আসল জীবন। ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়ার পর যদি তুমি না পাও, তবে ঈশ্বরের উপর রাগ করো না, কারণ ঈশ্বর তোমাকে কখনো সেটা দেবে না যেটা তোমার জন্য ঠিক নয়। ঈশ্বর তোমাকে সেটাই দেবেন যেটা তোমার জন্য ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, তোমার কর্মই হলো আসল পরিচয়। কারণ একই নামের হাজারো মানুষ হয়, তাদের নাম একই হলেও কর্ম ভিন্ন হয়, আর সেটাই তাদের আসল পরিচয়। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয়। তাই হৃদয়ে ধর্মকে স্থান দিতে গেলে অধার্মিকের সঙ্গকে ত্যাগ করতে হবে। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগ ঈশ্বর তোমাকে ফিরিয়ে দেবেন, সে আজ হোক বা কাল। গরিবকে কখনোই অবহেলা করো না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। জীবনে অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথম কাটা হয়, ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। সকালে যে পেপারের দাম 10 টাকা, সেটা সন্ধ্যায় 10 টাকায় 1 কেজি পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছু নেই, সব কিছুই সময়ের ব্যাপার। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি, আমরা ভুলে যাই যে অহংকারই পতনের মূল। মনে রেখো, ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, লাটাইধারী কিন্তু যে কোনো সময় তাকে নিচে নামিয়ে দিতে পারে। আপনাকে নিয়ে কে কী বলছে সেসব ভাবার দরকার নেই, নিজেকে নিয়ে ভাবুন। দেখবেন প্রতিষ্ঠিত হতে পারলে অপছন্দ করা মানুষরাও ছুটে এসে বুকে জড়িয়ে ধরবে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে, সেই ব্যক্তি জানে কষ্ট কী, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায়, সে জানে না জীবনের বাস্তবতা কী। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হলো অনন্ত সুখের একমাত্র পথ। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। কঠিন সময় আসবে এবং চলে যাবে, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময় নিতে দেরি হয়।
যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই ভুলে যায়। অতীতে কি হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আর যা হবে ভালোর জন্যই হবে। তুমি নিজের কর্তব্যকে শুধুমাত্র সঠিকভাবে পালন করে যাও। নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না। নিজের উপর বিশ্বাস হারানোই অন্যায়। যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যেই আছে, এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতাকে ধরে রাখা যায় সারা জীবন। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে তেমন যা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। কখনো ভেঙে পড়ো না। শুধু মনে রেখো, গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতাকে হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। তুমি তাকে কখনো খুঁজতে যেও না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। হাল ছেড়ে দিয়েছো মানেই তুমি হেরে গেছো। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকে তারাই আসল জয়ী, তারাই আসল মানুষ। বন্ধু যতই খারাপ হোক না কেন, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক না কেন, তা কিন্তু আগুন নিবানোর কাজে অবশ্যই লাগে। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। তো আজকের ভিডিও আমরা এখানে রাখছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, আর পরবর্তী এই রকমের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।